শুভ সন্ধ্যা। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই মাসটি জুলাইয়ের মাস। জানেন, বাংলাদেশের ইতিহাসে এই মাসটি একটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করছে এখন বর্তমান সময়ে। অর্থাৎ 24শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান বা আমরা যে অভ্যুত্থান বা আন্দোলনের কথা বলি বা আমরা বিপ্লবের কথা বলি, সেই বিপ্লবের মাস বা গণ অভ্যুত্থানের মাসটি কিন্তু শুরু হয়েছে। এবং জানেন, 5 আগস্টের পর অর্থাৎ 5 আগস্টের পর গত বছর 2025 সাল এবং এই বছর অর্থাৎ 2 বছর যে জুলাইয়ের তাৎপর্য, সেটি নিয়ে নানা বিশ্লেষণ চলছে বর্তমান সময়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম হতে শুরু করে গণমাধ্যমের প্রতিটা টেবিলে কিন্তু আলোচনা হচ্ছে জুলাইয়ের অবদান, জুলাইয়ের তাৎপর্য, জুলাইয়ের চেতনা নিয়ে। তবে যে বিষয়টি আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে এই যে 2টি বছর জুলাইয়ের গণ অভ্যুত্থান হলো এবং এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ কেমন আছে। জুলাইয়ের যে চেতনা, জুলাইকে যেভাবে বলা হয়েছিল নতুন বাংলাদেশ, বৈষম্যের ঠাঁই নাই, অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন হতে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন হতে শুরু করে সমস্ত কিছুর মিলনে অর্থাৎ মিশ্রণে তৈরি হয়েছিল জুলাই আন্দোলন। অন্যায়ের প্রতিবাদ, দুর্নীতি, সবকিছুর বিরুদ্ধে সোচ্চার হয়েছে জুলাই আন্দোলন। তাহলে সেই জুলাই আন্দোলন বর্তমান কোথায়, এখন কোথায় গিয়ে ঠেকেছে? আপনারা জানেন, সম্প্রতি সময়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম হতে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের যে প্রধান অগ্রসনিক যারা ছিল, বিশেষ করে ছাত্র নেতারা, তারা আজ কিন্তু অনেকটাই সমালোচিত, আলোচিত। কেন? অর্থাৎ যারা ওই সময়ের মূল কাণ্ডারে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যারা নেতৃত্ব দিয়েছিল, তারা আজ কোথায়? তারা আজ কেন সমালোচনার অন্তর্ভুক্ত হচ্ছে? এবং সম্প্রতি সময়ে কিন্তু আমরা দেখেছি সার্জিস আলম, অর্থাৎ জুলাই আন্দোলনের একটি অগ্রসনী, 1 জুলাইয়ের দিন একটা অনুষ্ঠান পালন করতে গিয়েছিল এবং সেখানে কিন্তু জুলাই আন্দোলনের যারা যোদ্ধা ছিল, অর্থাৎ আহত যোদ্ধা যারা ছিল, তারা কিন্তু বাধা দিয়েছে। তাহলে কেন? তাদের প্রশ্ন ছিল, তিনি যে অনুষ্ঠানটি করছিলেন বা উনি যে আয়োজনটি করছিলেন, সেখানে তো কোনো যুদ্ধাহতদের বা জুলাই যোদ্ধাদের কোনো দাওয়াত দেওয়া হয়নি, তাদেরকে নিয়ে কোনো আলোচনা করা হয়নি। এই যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও অনেক জুলাই যোদ্ধাদের নামে নানা সমালোচনা চলছে। সম্প্রতি সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জুলাই যোদ্ধারা একই হোটেলে ব্যবহার করে প্রায় 1 বছরের অধিক সময় টাকা না দেওয়া, অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়া, এছাড়াও নানান সমালোচনায় কিন্তু সম্পৃক্ত হয়েছেন তারা। তাহলে কেন? আমরা যদি আহ বেশি না, আমাদের পার্শ্ববর্তী যে এশিয়া দেশগুলোতে দেখি, যেখানে সমসাময়িক সময়ে বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে, সেসব দেশগুলোর কিন্তু পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে বাংলাদেশের তা হলো না কেন? তাহলে কি জুলাইকে সকল বাঙালি বা সমর্থন যোগায়নি, এই ধরনের হবে? আমরা 69-এর গণ অভ্যুত্থান দেখেছি এবং জুলাইকে সেই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের প্রায় কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে সেই 69-এর গণ অভ্যুত্থানে তো শুধুমাত্র যারা এই দেশটাকে চায়নি, যারা বাংলাদেশ নামক রাষ্ট্র চায়নি, তারা ছাড়া সকলেই কিন্তু শ্রমিক জনতা হতে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু চেয়েছিল 69-এর গণ অভ্যুত্থানটি। তাহলে জুলাই গণ অভ্যুত্থানে তাহলে কি সাধারণ সকল মানুষের সংমিশ্রণ ছিল না? এই 2টি বছর এসে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে কেন এত আলোচনা করতে হচ্ছে? গণ অভ্যুত্থানের অগ্রসনিকটা কেন প্রতিষ্ঠিত করতে হচ্ছে? জুলাই ছিল বৈষম্যের আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং আহ বলা যায় সুন্দর বাংলাদেশ গড়ার আন্দোলন। কিন্তু সেখান থেকে কেন এখন সবাই সমালোচনার মুখোমুখি হচ্ছে? তাহলে কি সেই জুলাই নিয়ে যে মেটিকুলাস ডিজাইনের কথা বলা হয়েছে, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা বলেছিলেন যে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থানটি হয়েছে। এবং উনি কিন্তু বলেছেন যে বিশ্ব মঞ্চে গিয়ে যে এটি কোনো একটা দিন 2টা দিনের পরিকল্পনা হয়নি, দীর্ঘদিনের একটি পরিকল্পনা অনুযায়ী কিন্তু এই কাজটি হয়েছে। তাহলে কি তারা রাষ্ট্রের বিরুদ্ধে নাকি স্বৈরাচারের বিরুদ্ধে এই মেটিকুলাস ডিজাইনটি হয়েছে? তারা কি আসলে একটা রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করেছিল, অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রের যারা ক্ষমতা আছে সেই সরকারের বিরুদ্ধে নাকি রাষ্ট্রের বিরুদ্ধে? এটা আসলে অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে
জুলাই আন্দোলনের সময় সম্প্রতি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে স্নাইপারের মাধ্যমে যে 7.62 যে গুলির ব্যবহার করা হয়েছে সেটি নিয়ে। আমরা জানি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একজন উপদেষ্টা কিন্তু এম শাকাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল, তিনি কিন্তু বলেছেন যে 7.62 কারা ব্যবহার করেছেন, এরা তো সিভিলিয়ানদের হাতে থাকার কথা না। এটি ওই সময় পুলিশ বাহিনী বা অন্য বাহিনীর হাতে ব্যবহৃত হয়েছে কিনা সেটি কিন্তু এখনো শনাক্ত হয়নি। তাহলে কারা নির্বিচারে গুলি চালিয়েছিল সেই বিষয়টি কিন্তু তিনি ওই সময় প্রশ্ন তুলেছিল। ঠিক একই সময়ে বর্তমানে বিএনপির আরেকজন সংসদ সদস্য নীলুফার ইসলাম, আপনারা জানেন সম্প্রতি সময়ে যিনি টকশোতে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে জুলাইয়ের আন্দোলনের শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান, জুলাই আন্দোলনকে তিনি সমর্থন জানান, কিন্তু ওই সময়ে যে স্নাইপার দিয়ে সাধারণ সিভিলিয়ানদের হামলা করা হয়েছে, নিহত করা হয়েছে, আহত করা হয়েছে, তাহলে সেটি কেন বের করা হচ্ছে না? এটি কিন্তু সাধারণ জনগণের মধ্যে কিন্তু অনেকটা প্রশ্ন যাচ্ছে যে ওই সময়ে তারা কারা এই হামলাটি করেছে সেটি কেন অন্তর্বর্তীকালীন সরকার বের করেনি। আমরা জানি জুলাইয়ের আন্দোলনটি অনেকটা হয়েছে ওই সময়ে তৎকালীন সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার অর্থাৎ বর্তমান নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছে। তাহলে তারা যদি এই কাজটি করে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন বিষয়টি উদ্যোগ গ্রহণ করেনি, বা সেটি কেন বা তারা তদন্ত করে বের করেনি। এবং বর্তমান সময়েও যে ক্ষমতায় আসার পর এই ঘটনা নিয়ে তেমন কোনো তদন্ত এগোতে আমরা দেখছি না। তাহলে জুলাই কি একটি ষড়যন্ত্রের একটি অংশ, নাকি জুলাই একটি স্বাধীন মুক্ত বাংলাদেশ গড়ার একটি অংশ? এটা কিন্তু প্রশ্নই থেকে যায়। তাই জুলাই নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা। জুলাই আন্দোলন এবং জুলাইয়ের যে নিহত হয়েছেন তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাই, কারণ অনেকগুলো তাজা প্রাণ নিহত হয়েছে। তবে এই তাজা প্রাণের বিপরীতে কারা জড়িত, সঠিক এই ষড়যন্ত্রকারী কারা, সেটি খুঁজে বের করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যদি চলতে হয় তাহলে সবকিছুর বিচার সমানভাবে চাইতে হয়। এটি একটি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বড় বড় একটি সুদৃঢ় বিষয়। তাই এই জুলাই নিয়ে নানা প্রশ্ন, এবং এই জুলাই নিয়ে কেন সবাই একমত হতে পারছে না, এবং এই জুলাইকে নিয়ে কেন সবাই সেই জুলাইয়ের আন্দোলন নিহত শহীদদেরকে স্মরণ করতে পারছে না, কেন এই জুলাইকে নিয়ে গর্ববোধ করতে পারছে না। একটা শ্রেণী করছেন আর একটা শ্রেণী তার প্রতিবাদ করছেন। এবং আমরা জুলাইয়ের সময় যে সম্পৃক্ত জনগণের যে সম্পৃক্ততা দেখেছি ওই সময়ে, একজন মাঠকর্মী হিসেবে, সাংবাদিক হিসেবে আমরা যখন মাঠে কাজ করেছি, এবং জুলাই কিন্তু আমাদের একেবারে বলা যায় চাক্ষুষ চোখ দিয়ে দেখা জিনিস। এবং সে সময়ে সংবাদকর্মী হিসেবে সংবাদ কভার করারও যে সুযোগটা হয়েছিল চোখ দিয়ে দেখা এবং কাছ থেকে দেখা, সেই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি কেন এখন নেই? এখন কেন বিভক্ত? এখন কেন সাধারণ মানুষ তাতে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে? এটি আসলে অনেক বড় প্রশ্ন। তার রাষ্ট্রের উচিত, সাধারণ জনগণেরই আমার মনে হচ্ছে চাওয়া, যে সঠিক তদন্ত করা হোক, জুলাইয়ের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা হোক, এটাই সবার চাওয়া। ধন্যবাদ সবাইকে।